কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে দেখাবো কিভাবে চটজলদি প্রেসার কুকারে চিকেন কষা রান্না করবে। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়েছি। 700 গ্রাম চিকেনের জন্য আমি 4টে পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 10-12 টুকরো রসুন কুচি, 1 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, সেটাকে টুকরো করে কেটে রেখে দিয়েছি। এবার শুকনো কড়াইতে 3টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গকে ড্রাই রোস্ট করে সাইডে রেখে দেব। এটা পরে গরম মশলার কাজে লাগবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গরম মশলা ফোড়নে দিলাম। এবার এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় তাই জন্য আমি এখানে কিন্তু একটু নুনও ব্যবহার করেছি। পেঁয়াজটা এখানে ভাজা হতে হতে আমি এপাশে প্রেসার কুকারে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওপাশে জল গরম হতে হতে এপাশে দেখো পেঁয়াজটাও আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা বাটাটা। সবটা নেড়ে যেই আদা রসুনের একটু কাঁচা গন্ধটা যাবে, এবার এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোর সাথে এবার আমি কিন্তু সব গুঁড়ো মশলাটাও অ্যাড করে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার 1 মিনিট আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষে আসলে টমেটোগুলো একটু নরম হয়ে এলেই এবার এতে দিয়ে দেব টক দই। এখানে আমি 50 গ্রামের মতন টক দই ইউজ করেছি, আর টক দইটাকে আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়েও আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনটা। আমি এখানে কোনো আলু ব্যবহার করছি না, তোমরা চাইলে কিন্তু আলু ব্যবহার করতে পারো, এই সময়ই আলুটা দিয়ে দেবে। এবার মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু চিকেনটাকে এখন কষাবো না, একটু মিশিয়ে নিয়েই প্রেসার কুকারে দিয়ে দেব। তোমরা যদি চাও একবারে কিন্তু প্রেসার কুকারেও এইভাবে কষিয়ে নিতে পারো। চিকেনটার থেকে দেখো এখনই তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এদিকে আমার প্রেসার কুকারের জলটাও গরম হয়ে গেছে। এবার চিকেনটা ঢেলে দেব। সবটা চিকেন ঢালা হয়ে গেলে এবার একটা খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। জলটা তোমরা যে যতটা গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে দেবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছিলাম। আমি এখনই প্রেসার কুকারটা খুলে ফেলবো না, কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এই সময় আমি যে গরম মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে একটু হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। দেখো প্রেসারটা আমার খোলা হয়ে গেছে। এবার একটা চিকেন তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। চিকেনটা খুব সুন্দর সফট হয়েছে। এবার এতে যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আমি এক্সট্রা আর কোনো গরম মশলা ইউজ করছি না। দেখো কি সুন্দর লাগছে না? দেখতে চিকেন হলেও খেতে কিন্তু একদম মাটনের মতো লাগে। তোমরা না খেলে বুঝতেই পারবে না যে এই প্রেসার কুকারের চিকেনটা কতটা সুস্বাদু হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। আজকের মতন তবে টাটা।